মেয়েটি দেখতে কুৎসিত বলে এবং কুঁজো হয়ে জন্ম নেওয়ায় তার বাবা এক মহিলার কাছে মাত্র $10 বিনিময়ে বিক্রি করে দেয়। এরপর থেকে মেয়েটির সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। কাহিনী শুরু হয় এনিফার নামের একটি মেয়েকে দেখিয়ে। সে কুঁজো হওয়ায় স্বাভাবিকভাবে হাঁটতে তার কষ্ট হয়, কিন্তু পাড়া প্রতিবেশীরা সহানুভূতি তো দূরে থাক, তাকে দেখলেই সেখান থেকে তাড়িয়ে দিত। সিন কার্ড হয়ে এইভাবে দুজন ছেলে মেয়ে একটি নির্জন জায়গায় প্রেম করছে, কিন্তু সেখানে এনিফার ভুলবশত চলে আসে। তারা এনিফারকে দেখতে পেয়ে ভাবে হয়তো ইচ্ছে করে এনিফার দাঁড়িয়ে আছে, তাই তারা রাগে এনিফারকে খুব খারাপভাবে মারতে থাকে। এনিফার আর সহ্য করতে না পেরে প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে ওঠে। দেখা যায় চারিদিক অন্ধকার হয়ে আসছে। একটি অন্ধকার গুহার মধ্যে সে বসে আছে। এনিফার এসবের কিছুই বুঝতে পারে না। সে কোথায় চলে এসেছে? আসলে ছোটবেলা থেকেই এনিফারের মধ্যে একটি সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে, যার ফলে সে যখন তখন অন্য দুনিয়ায় চলে যেতে পারে। সেই গুহায় অ্যাস্টেড নামের আরেকজনকে দেখা যায়। এনিফারকে দেখে সে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ এনিফার তাদের দুনিয়ার লোকই নয়। আর কিভাবে সে তাদের দুনিয়ায় প্রবেশ করতে পারলো, এটা কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভবই নয়। সে বুঝতে পারে এনিফারের মধ্যে আশ্চর্যজনক ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে, যার ফলে সে এই দুনিয়াতে প্রবেশ করতে পেরেছে। সে এনিফারকে বলে তার এই অদ্ভুত শক্তি তাদের লিডার অর্থাৎ টেসলা জানতে পারলে তাকে বন্দি করে ফেলবে। তাই সে অন্য একটি সিক্রেট পোর্টালের মাধ্যমে আবার এনিফারকে এই দুনিয়ায় অর্থাৎ এনিফারের নিজের বাড়িতে পাঠিয়ে দেয়। তার কয়েকদিন পর এনিফার বাবার কাছে আসে একজন ভদ্র মহিলা শুয়োর কেনার জন্য। দাম দরস্ত করার সময় ভদ্রমহিলাটির চোখ যায় এনিফারের দিকে। ভদ্রমহিলাটি এনিফারের বাবাকে জানায় এই জানোয়ারটিকে কেনার জন্য আপনি কত নেবেন। এনিফারের বাবা তৎক্ষণাৎ বলে $10 দিয়ে দিলেই সে তার মেয়েকে তাকে দিয়ে দেবে। এনিফার অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে থাকে। মাত্র $10 বিনিময়ে তাকে বিক্রি করে দিল। নিজের বাবা হয়ে কি করে পারলো এটা? আসলে এনিফারের বাবা এনিফারকে কোনোদিন নিজের মেয়ে বলে স্বীকার করেননি, শুধুমাত্র সে দেখতে কুৎসিত বলে। এনিফারকে ভদ্র মহিলাটি সঙ্গে করে নিয়ে যায়। এনিফারের নিজের জীবনের প্রতি এক তীব্র বিতৃষ্ণা এসে পড়েছে। এতদিন জানতো তার পাড়া প্রতিবেশীরা হয়তো তাকে দেখতে পারতো না, কিন্তু এখন নিজের জন্মদাতা পিতাই তার পিতৃত্ব অস্বীকার করে বিক্রি করে দিল। তীব্র ঘৃণায় নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করে। পরের দিন সে দেখে তার মতো আরও অনেকে সেখানে রয়েছে, আর ভদ্র মহিলাটি তাদের ম্যাজিক শেখাচ্ছে। এখানে তার পরিচয় জানা যায় টেসলা নামে। আসলে সেই দিন অ্যাস্টেড এই টেসলার হাত থেকে পালিয়ে যাওয়ার কথাই বলেছিল। এনিফারের মতো টেসলা যাদেরকে নিয়ে এসেছে তারা শারীরিকভাবে অক্ষম হলেও তাদের মধ্যেও এনিফারের মতো সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে। টেসলা অদ্ভুত কিছু মন্ত্র পড়ে সামনের টেবিলে পড়ে থাকা পাথরকে বাতাসে ভাসিয়ে রাখে। টেসলা বাকি সবাইকে যে যার সামনের পাথরকে বাতাসে ভাসিয়ে রাখতে বলে, কিন্তু কেউ তা করে উঠতে পারে না। টেসলা বলে পাথরকে ভাসিয়ে রাখা এমন কিছুই নয়, নিজের পাওয়ার বা এনার্জির দ্বারা সামনের যে কোনো বস্তুকে কন্ট্রোল করা যায়। এনিফার বাদে বাকি সবাই পড়ে থাকা পাথরগুলিকে শূন্যে ভাসিয়ে রাখতে সক্ষম হয়, কিন্তু শত চেষ্টা করেও এনিফার পাওয়ার বা এনার্জি কন্ট্রোল করতে পারে না। ফলে টেসলা এনিফারকে বিদ্রূপ করতে থাকে, বলে তার দ্বারা কিছুই হবে না। পরের দিন টেসলা সবাইকে বলে যে জিনিস কোনোদিন কাবু করা যায় না, অর্থাৎ বিজলি বা বজ্রপাতের এনার্জিকে কন্ট্রোল করতে হবে। তাদের মধ্যে একজন এগিয়ে আসে, কিন্তু বিজলিকে কন্ট্রোল করতে না পেরে সে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। এরপর এনিফারের পালা, কিন্তু সে তারই মতো বিজলির পাওয়ার বা এনার্জি সামলাতে না পেরে ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ে। পরের জন এগিয়ে এসে বিজলিকে কন্ট্রোল করে একটি কাঁচের বোতলে রাখতে সক্ষম হয়। তা দেখে একজন এনিফারকে বলে শুয়োরদের সাথে বড় হয়ে ঠিক শুয়োরদের মতোই বুদ্ধি পেয়েছিস। তা শুনে এনিফার নিজের রাগ সামলাতে পারে না, বিজলির এনার্জি সেই মেয়েটির দিকে ছুঁড়ে দেয়, কিন্তু টেসলা মেয়েটিকে বাঁচিয়ে নেয়। এনিফারকে টেসলা বলে
সময়ের সাথে সাথে নিজের রাগ কন্ট্রোল করতে হবে, না হলে সে নিজের ও বাকি সকলের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এরপর দেখা যায় এনিফার অ্যাস্টেটের সাথে দেখা করতে এসেছে। অ্যাস্টেট ও এনিফারের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব থেকে ভালোবাসার সম্পর্কের দিকে এগিয়ে যেতে থাকে। এনিফার ফুলটি ছোঁয়া মাত্র তার মুখ থেকে নিজে থেকেই মন্ত্র উচ্চারণ হতে থাকে এবং তা দিয়ে আরও একটি পোর্টাল খুলে যায়। অ্যাস্টেট বুঝে যায় এনিফারের পূর্বপুরুষ ম্যাজিশিয়ানের প্রতিষ্ঠাতা, অর্থাৎ এনিফার একজন এলভের বংশধর। মানুষদের প্রথমেই এলভরা ম্যাজিক শেখায়, কিন্তু মানুষেরা বিশ্বাসঘাতকতা করে সেই ম্যাজিক শক্তির দ্বারা এলভদের মেরে ফেলতে থাকে। পরের দিন এনিফারকে আর একজন জাদুকরের কাছে পাঠানো হয়, যার কাজ এইসব প্রতিবন্ধী মহিলাদের পারফেক্ট অর্থাৎ স্বাভাবিক ও সুন্দর করে তোলা। সেই সময় টেসলা চলে আসে। সে এনিফারকে বলে, তুমি মনে মনে একজন শক্তিশালী মেয়ের কথা ইমাজিন করো, যাকে কখনোই হারানো সম্ভব নয়। এনিফারের কল্পনার দ্বারা টেসলা মিরারের যে ছবিটি ফুটিয়ে তোলে তাতে দেখা যায় এনিফারের প্রতিচ্ছবি। সেই রাতে টেসলা একটি সভা ডাকে এবং তাদের কথাবার্তায় জানা যায় তারা যেসব প্রতিবন্ধী মহিলাদের নিয়ে আসে তাদের পারফেক্ট বানিয়ে বিভিন্ন দেশের রাজাদের কাছে দাসী হিসেবে পাঠিয়ে দেয়। সেখানে একজন প্রশ্ন তোলে, এনিফার তো এলভের বংশধর, আর অ্যাড্রিনালের রাজা এলভদের চরম শত্রু। এনিফার এলভের বংশধর জানলে তাদের আস্ত রাখবে না। এনিফার আড়াল থেকে এসব কথা শুনছিল। সে বুঝতে পারে সে যে এলভের বংশধর সেটা অ্যাস্টেট ছাড়া কেউ জানতো না, অর্থাৎ অ্যাস্টেট ভালোবাসার নাম করে তাকে ধোঁকা দিয়েছে। সেই বাকি সবাইকে এনিফারের বংশ পরিচয় জানিয়েছে। পরের সেরেমনিতে একজন রাজা একজন মেয়েদের নিজেদের সঙ্গী হিসেবে বেছে নিতে থাকে, কিন্তু সেখানে এনিফারের যাওয়া বারণ, কারণ সে যে এলভের বংশধর। এনিফার সেই জাদুঘরের কাছে আসে, বলে তাকে যেন পারফেক্ট বানিয়ে দেয়। জাদুঘরটি বলে সে যদি এটা করে তাহলে তার গর্দান যাবে। এনিফার বলে সে যে জন্য আজ বিখ্যাত, কোনো ব্যক্তির ভয়ে যদি সেই কাজ থেকে সে পিছিয়ে আসে তাহলে সেই কাজের কোনো মূল্যই নেই। জাদুকর নিজের জাদুর প্রতি অগাধ অহংকার ছিল, তাই এনিফারের কথাটি জাদুকরের গায়ে লাগে। সে রাজি হয়ে যায়। জাদুকর বলে একটা সমস্যা আছে, এই পুরো প্রক্রিয়াটি অ্যানাস্থেসিয়া বা অজ্ঞানের মাধ্যমে করতে হয়, কিন্তু তার জন্য অনেক সময় পার হয়ে যাবে। এনিফার সুন্দরী হওয়ার জন্য সমস্ত পরীক্ষা দিতে প্রস্তুত। যার ওপর এই প্রক্রিয়া করা হবে, প্রথমে তার গর্ভ বের করে তা পুড়িয়ে পেস্ট করে সারা গায়ে লাগাতে হবে, অর্থাৎ সুন্দরী হওয়ার জন্য বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতাই হারাবে। যেহেতু জেগে থাকা অবস্থায় এনিফারের উপর সমস্ত প্রক্রিয়া করা হচ্ছিল, ফলে তার প্রচণ্ড যন্ত্রণা হতে থাকে। এরপর দেখা যায় সেরেমনির অনুষ্ঠানে সুন্দরী এনিফারকে দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে। গল্পটি এই শিক্ষাই দেয়, জীবনে সার্থক বা চরম শিখরে পৌঁছাতে গেলে ত্যাগ স্বীকার করা প্রয়োজন। যেমন এনিফার সুন্দরী হওয়ার বদলে সারা জীবনের জন্য সন্তান ধারণের ক্ষমতা হারালো। এটি উইচার সিরিজের একটা পার্ট মাত্র। এই এপিসোডটি ভালো লাগার দরুন তোমাদের সামনে শেয়ার করলাম।